গালটা ফাঁকা তো আমার গালে বন্দে মাতরম হচ্ছে ভাইয়ের তো চোখ মুখ ফাঁকা হয়ে গেছে মাথায় না গালে না তুই মাখাবি না তুই মাখাবি না লাগা বদিকে লাগা মানে কাকে লাগাবি বদিকে লাগা রং আছে আমাকে লেন্স পরতে হবে মনে হচ্ছে না না লেন্স পরো লেন্সই পরবো আর চশমা খুললে কাউকে দেখতে পাবো না চশমা খুলবো কেন চশমা পরলে তো কেউ দিতে পারবে না ঠিক বাবুদের যাও আরে একবারই দেবা অল্প আরে পায়ে দিতে তোর থেকে ছোট না বয়সে হ্যাঁ বয়সে ছোট না করকে বড় হয় বয়সে তো ছোট হ্যাপি হোলি হ্যাপি হয় আদি দাও আমাকে আদি দাও কাট দেখতে বল আমাকে আদি একটা খাও না এটা ছোট নেই খুঁজে এনেছে একটা করে দাও একটা করে দাও ঠিক আছে রং নিচো ও বৌদিরা ভেতরে চলো না ঘর নোংরা হবে বৌদি আরে পায়ে দিতে হবে না এই আমার ডবল বয়স আমার ডবল বয়স না একটু মিষ্টি মুখ করো আবিরটা নিয়ে আয় বৌদি কাকিমাকে দিস মিষ্টি মুখ করো এ হাসি দেখো এ না আবিরটা নিয়ে আয় নোংরা করে দেবো পিসিকে দাও বড় হয়ে গেল আমি বিকেল বেলা আনবো কাকিকে ঠান্ডা দিলে একটু ফুট করে দে দিয়ে দেবো আরে আসল বাত ভাবো কাকিমাকে দিয়েছিস পায়ে দিয়েছিস সেটা দাও আমাদের রান্না নেই কালকে তাতে হয়ে গেছিল বেশি একটু করো মিষ্টি খাও এই সন্তু কোথায় ও বৌদি আসো ঘর নোংরা হয়ে যাবে তোমরা কি রান্না করছিস তুই বাইরে কি রান্না শিখে গেলি নাকি এ আমাদের আবিরটা কোথায় আসো আসো বাইরে আসো পায় না না আচ্ছা কপালে আচ্ছা কপালে আমার ভাই আমারও দিয়ে দিচ্ছে একটু দিয়ে দাও তো আমার হাত আসছে আমার আসো বাইরে আসো ঘর নোংরা হবে। কপালে দাও আচ্ছা আমার এখানে আমার পায় না আমার এখানে একটু দাও আমি তোমাকে আমারটা দিয়ে দিই দেখি একটু নেকালে হ্যাপি হোলি ঠিক আছে পরে দেখা হবে হ্যাঁ আচ্ছা এলা একটু মিষ্টি খেয়ে যাও আর মিষ্টি ভালো আছিস তো? খাওয়া হবে না একদম ভালো আছি অনেকদিন পরে দেখলাম মিষ্টি না করলে হয় একটুখানি পুরোটা নিয়ে নাও ও বৌদি নাও আসো কবে তো দিয়ে দিতে যাও আপনি দিয়ে দাও এদিকে আয়, প্রিয়াঙ্কা কোথায়? আমাদের রান্না হয়ে গেছে হ্যাপি হোলি দেখ তুমি দাও এই আমরা যাবো পরে হ্যাঁ আসবা হ্যাপি হোলি পায়ে দিও না না এখান দিয়ে আমাকে একটু দিয়ে দাও এখান থেকে না বের করছি দেখো ঠিক আছে আমার একটু দাঁড়াও একটু মিষ্টি খেয়ে যাও মুখে না আসো এটা নিয়ে নাও করবো ঠিক আছে হ্যাপি হোলি নাও আবার অন্য কালার হ্যাপি হোলি আরেকটা বলি কই কাকিমা পুজো করছিলাম হ্যাপি হোলি আমি এটা অনুমান এটা না দিলে হয় আবির তো উঠেই যাবে চলো এবার এখান থেকে পালাই চলো এখান থেকে পালাই আসি এখান থেকে পালাই চলো পরে আসবো আসো আরে ভাই একটা টিকা
একটা টিকা দেবে সময় টিকা হয় না। না কেন ওর মুখটা পরিষ্কার রেখেছো কেন বলো এত তাড়াতাড়ি রং খেলা শেষ হয়ে গেল। যখন চান করবে তখন এত তাড়াতাড়ি রং খেলা শেষ হয়ে গেল। আমি আসছে একটু পর রং খেলবো। দাদা হ্যাঁ দিলই মাত্র জেঠিমা একটু বাইরে আসো পায়ে আবির দিয়ে একটু কপালে দাও। একটু পায়ে নাও হ্যাপি হোলি হেভি মানাচ্ছে চলো ফোনের ক্যামেরাতে জল ঢুকে গেছে না এবার শুরু করো কি আবার কি এ না এখনো তোমাকে ভালো লাগছে না এ সবাই মাখাও আবার এই তো আরে রং দাও বেশি করে কি আবির দাও উঠবে সব উঠবে তোমাকে দেখাই যাচ্ছে না দাঁতগুলোও দেখা যাচ্ছে না দাঁড়াও আগে আমি চশমা খুলি আগে আমি চশমাটা খুলি দাঁড়াও চশমাটা বলে নেবার তারপরে আজকে রং উঠানো মুশকিল লাগছে। একটা করে হাত দেবো হ্যাপি হোলি সবাইকে। এই ঘরের মধ্যে কালারটা কেন তোমার কাছে লাগছে না ওটা তেল মাখালে হতো, ওটা তেল মেখে আছে পুরো আগে থেকে। এ রং হয়নি আরো দাও আমাকে ভাইয়ের মুখে রংই পড়লো না ওটা তেল দিয়ে মাখাতে হতো। এ রং ভালো না, রং ভালো না তোমার মুখে আসেনি তাই আরেকটু দিতে হবে বাইরে আসো এ উঠে যাবে রং। আরে বেশি করে জল দাও, এই রং ভালো এবার ভালো হবে কম দামি রং এগুলো। তুই বাইরে আয় এই আর ও মুখে তেল ফেল মেখে আছে, ওর জন্য হচ্ছে না। এত মুখে কেন মেকাচ্ছো যেন কোথাও কোনো একটা জায়গায় যেন রং ঢুকে যায় তাহলে বোঝা যাবে যে রং চলে এবার ঠিক আছে এ চোখটা কেমন লাগছে দেখো এটা ভালো লাগছে উঠাবো না এই আধা ঘন্টা পর স্নান করবা তাহলে আর করতে হবে না আজকে ভালো লাগবে তোমার রং এনেছি। এবার ভালো লাগবে এ রঙই তো লাগলো না, একদম রং লাগেনি রংটা ভালো না। রং লাগে দেখো আমাকে কত সুন্দর লাগছে দেখতে তোমরা আবার চিনতে পারবে তো যে এটা আমি কে এ দেখো আমার হাতটা দেখো এখন আমার হাতে রং রয়েছে এটা আমাদের বিয়ের পরের প্রথম হোলি পাড়াতে খুব আমরা আনন্দ করেছি। এই পাড়াতে মাখিয়ে গেছি আবার আমাদের বাড়িতে গিয়ে এই পাড়ায় মাখিয়েছি আবার ওখান দিয়ে সেখানে মাখিয়েছি এখন আমি স্নান করবো আর স্নান করার পর আমি দরজা আটকে বসে থাকবো কারণ আমি আর কাউকে মাখাতে যাবো না যা মাখার আমার মাখানো হয়ে গেছে সবাইকে জানাই হোলি উৎসবের অনেক 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 শুভেচ্ছা, শুভেচ্ছা অভিনন্দন। হ্যাপি হোলি টাটা ভেবেছিলাম ভিডিওটা হয়তো সেখানেই এন্ড হয়ে যাবে, তাই জন্য আগেই টাটা বলে দিয়েছিলাম, কিন্তু ভিডিও এন্ড হয়নি। কিছুক্ষণ পরে এসে মানে আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাবার আয়োজনও হয়ে গেছে ঘরে। হঠাৎ করে আমার শাশুড়ি মা এসে বলছে যে আমাদের নাকি আবার পিকনিকের আয়োজন করা হয়েছে, মানে হঠাৎ, মানে আমাদের এইখানে জানি না কিভাবে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, আর পাড়ার সবার সহযোগিতাও থাকে তাতে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে পাড়ার যতজন ছিল সবাই কিন্তু এই পিকনিকে অংশগ্রহণ করেছে, আর সবাই আমরা খুব মজা করেছি আর ভাগযোগ করে রান্নাও করেছি। আমি খালি খুন্তি নেড়ে একটা চাটনি আর পাঁপড় ভাজার ক্রেডিটটা নিয়ে নিয়েছি, আর সাথে আমি বসেও পড়েছি খেতে, কারণ আমার বরের সকাল সকাল ওঠার চাপ থাকে। আর আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আমাদের একটু ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তাই বাচ্চাদের সাথে আমাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তাই আমরাও বসে পড়েছি খেতে বাচ্চাদের সাথেই। খালি একটা মিষ্টি দিয়ে এখন ভিডিওটা খালি আইসক্রিমটা দিয়ে দাম চলে যাবে আইসক্রিম আসছে দাঁড়াও। কিছুই খাইনি হ্যাঁ ফল ফল এই তো কত মিষ্টি হবে আমরা দিয়ে দিই মিষ্টি না আপনি পাতে মিষ্টি দেয়নি এই রিক্তা মিষ্টি দেয়। আর আমি যেহেতু মিষ্টি খাই না তাই জন্য আমার মিষ্টিটা ওর পাতে দিয়েছিলাম বলে পিসি বৌদিরা আবার বলছিল যে তুমি মিষ্টিটা তোমার পাতে নাও, নয়তো সবাই ভাববে যে তোমাকে মিষ্টি দিইনি, তাই জন্য মিষ্টিটা আমি আবার আমার নিজের পাতে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার হোলির দিনের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।